ভাই আপনারা কাটা তোর দুলা ভাই চিনস না ডিবি ডিবি ভাই আমার অপরাধ তুই মার্ডার করছস তোর নামে ওয়ারেন্ট আছে আমি তো মার্ডার করি নাই ভাই করস নাই না ভাই। বুঝবি যা আর নিয়ে যা দোস্ত তুমি মোশারফের আব্বার গিয়ে খবর দাও, আমি দেখতেছি ওরে কই লইয়া যাই। আচ্ছা দোস্ত আমি যাই, তুমি দেখো। হ্যালো, সাগর তোমার কাম তো কইরা ফেলাইছি তাই নাকি? বাকি টাকা কখন দিবা রাত্রে আমার অফিসে আসেন, দিয়ে দিব। আচ্ছা চলে আস মনে আচ্ছা ঠিক আছে, রাখি তাইলে। চাচা চাচা একটু দাঁড়ান। চাচা সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? আপনার পোলা মোশারফরে পুলিশ ধরে লয়ে গেছে। মোশারফ কি অন্যায় করছে? চাচা মোশারফ তো কোনো অন্যায় করে নাই, আমাদের এলাকার মাদক ব্যবসায়ী সাগরের ব্যবসা বন্ধ করে দিছে। এজন্য সাগর ষড়যন্ত্র করে মোশারফরে ধরাই দিছে। আমার পোলা কোনো অন্যায় করেনি, তুই কোনো চিন্তা করিস না। আমার পোলার কিচ্ছু হবে না, উপরে আল্লাহ আছে। এই নেন 10 দিনের রিমান্ড যাবেন, দরকার হইলে আরো দিব। তুমি কোনো চিন্তা করো না, শালার জীবনটা আমি তামা তামা করে ফেলাম ওরে 14 বছরে সাজা লাগাই দিন 14 বছর সাজা লাগাইলে তো কোনো কথাই নাই। আপনি লিডারের কাছে যা চাইবেন লিডার তাই দিব। কিরে এইবার তো তুই খুশি হইছাস? লিডার আমি খুব খুশি। থালার মধ্যে জেলের মধ্যে পয়সা মরু এবার তো চুকে ব্যবসা। ঠিক আছে লিডার, আমি অনেক খুশি। আসি, আসসালামু আলাইকুম। তুমি কি সত্যি সত্যি ছেলেটার ভাষা দিলা? এই তুমি কি আমার শান্তি মতো বসবাস করতে দিবা না? এই শান্তি তোমার থাকবে না, কথাটা মনে রাখো। আয় রোজালা ঘর রোজালা শান্তি আর পাইলাম না। স্যার স্যার কি সমস্যা? স্যার আমার দোস্ত মোশারফরে আপনার দারোগায় দইরা নিয়া পেন্ডিং মামলা দিছি। বিনা কারণে পুলিশ কারো মামলা দেয় না। স্যার একেবারেই বিনা কারণে মামলা দিছি। পুলিশের সাথে তোমার দোস্তের সমস্যা কি? পুলিশের সাথে আমার দোস্তের কোনো সমস্যা নেই, সমস্যা আমাদের এলাকার মাদক ব্যবসায়ী সাগরের সাথে। এই এলাকার খোঁজ খবর আছে তোরা তুমি নাই খবর দোস্ত। রাখতাছি আসলে এলাকায় বলে মাদক মাফরা ভরে গেছে মাদক এই মোশারফ, তুই এই এলাকার মধ্যে আমার পোলাপান ঢুকে মানা করছিস কে? এই এলাকায় কোনো মাদক ব্যবসা চলবো না। কামটা কিন্তু তুই ভালো করতেছিস না। এই তিনজন দেখছস? তুই মাঝখানে তো এদিকে আইছিস কে? তুই মানুষ চিনিস না? তোরা চিনে তুই জায়গা যা যা। না গেলে কি করবি? 1 থেকে 3 পর্যন্ত গুনবো, যদি না যাস কানপট্টি গরম করে ফেলামো। তোরে 7 দিনের সময় দিলাম, 7 দিনের মধ্যে বুঝবি সাগর কি জিনিস। আর যা তুই পারলে কি করবি? আরে যা যা দেখিস 7 দিন সময় দিলাম। যা যা। কস কি মোশারফের মতো ফকিন্নির ফলায় তোরে ডিস্টার্ব করে? লিডার, আমার মানিজ্যতের প্রশ্ন, আপনি একটা ব্যবস্থা করেন। একটু ঠান্ডা। ফকিন্নির ফলারে কিন্নির ফলার ফকিন্নির ফলারে দোষ। দাদা সবুজ স্যার, হ্যাঁ ওই যে মোশারফ আছে না ফকিন্নির ফলায় আমার লোকেরা ডিস্টার্ব করে, ওর একটা মার্ডার পেন্ডিং মামলা ঢুকে দেওয়া লাগবো। কাজটা তুমি ঠিক করলো না। মোশাররফ গরিবের পোলা দেখে তুমি তাকে ফাঁসাই দিলা। যা বুঝো না তাই নিয়ে কথা বলো না, বাঁচলে বাঘের মতো বাঁচতে হয়। মোশাররফের মতো ফকিন্নির ফলায় আমার লোকের ছেড়ে দিব আর আমি চোখ বুঝে বসে থাকবো? যাও চা দিয়ে এসো, পাতা গরম। স্যার বিশ্বাস না হয় আমার কাছে প্রমাণ আছে, তারা টাকা লেনদেন করছে, আমি ভিডিও করছি। এই দেখেন। দরকার হলে আরো দিব। আরে তুমি কোনো চিন্তা করো না, আজকে এই শালারা চালান দিয়ে রিমান্ড চাইমু। তাড়াতাড়ি করেন, শালার পুতের আড্ডি মাংস সব আলাদা করে ফেলাইবেন। আরে আলাদা করবো মানে রিমান্ডের মায়ের যেই শালা একবার খাইছে মরণের আগের দিন মতো বলে নাই। এত কষ্ট করার কি দরকার? খরচ পার করে দে।
কথা শেষ কর, কথা শেষ কর। পরে ফোন দিবি কে? আমি কথা বলি। কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। বান্দির পোলা, তোর নামটা ইনকাউন্টার লিস্টে লেখা হয়ে গেছে। ভাই আপনি কি? আমি বাপ মা নাম রাখছে রবি, মাইনসা আমার কয় ইনকাউন্টার রবি। হ্যালো হ্যালো, বান্দির পোলা ফোনটা রেখা দিছে। কত নিছস? কত নিছস? 2 লাখ। 2 লাখ? 2 লাখ টাকার জন্য একটা পরিবারের ধ্বংস করতে রাজি হয়ে গেলি? চুপ! মুশারফের মতো অনেক প্রতিবাদী ছেলের জীবন তোদের মতো পুলিশ অফিসাররা নষ্ট করে ফেলেছে। একবার ভেবে দেখেছিস? ভেবে দেখেছিস ওই মুশারফের মতো ছেলেরা কোনো না কোনো কাজ করে তাদের পরিবারের মানুষের মুখের খাবার সংগ্রহ করার জন্য? ওই মুশারফ ছেলেটা অন্যায়ের প্রতিবাদ করেছে বলে তুই অন্যায়কারীর পক্ষ নিয়ে তার কাছ থেকে 2 লক্ষ টাকা ঘুষ খেয়ে বিনা অপরাধের ছেলেটাকে ধরে এনেছিস তার নামে পেন্ডিং মামলা দেওয়ার জন্য? ছি! তুই একবার চিন্তা করে দেখেছিস তোর তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে বাদী পক্ষের অ্যাডভোকেট বিচারকের কাছে ওই আসামির সর্বোচ্চ সাজা দাবি করবে? ওই অন্যায়কারীদের হাত অনেক লম্বা, ওরা বলবান এবং মিত্রবান। ওদের টাকা পয়সা ধন সম্পত্তির কোনো অভাব নাই। উপর মহল থেকে তদবির করিয়ে মুশারফের মতো বহু গরিব পরিবারের ছেলেদেরকে ওরা যাবজ্জীবন সাজা লাগিয়ে দিয়েছে। বিনা অপরাধে বহু গরিব পরিবারের মুশারফেরা ফাঁসির দড়িতে পর্যন্ত ঝুলেছে। ওদের অপরাধ কি জানিস? ওরা গরিব পরিবারের সন্তান, ওরা অন্যায়ের প্রতিবাদ করে, এইটি ওদের অপরাধ। তোর জায়গায় যদি মুশারফ থাকতো আর মুশারফের জায়গায় যদি তুই থাকতি, তোর অবস্থা কি হতো? তোর পরিবারের অবস্থা কি হতো? একবার চিন্তা করেছিস? স্যার স্যার আমার ভুল হয়েছে স্যার, আমার মাফ করুন স্যার। স্যার আমি অনেক অন্যায় করছি স্যার, আমার একটু ভালো সুযোগ দিন স্যার। তুই এখনই মুশারফকে ছেড়ে দিবি? জি স্যার, আমি এখনই ছেড়ে দেবো। ওই সাগররা বেঁচে থাকলে আরো অনেক মুশারফেরা বিপদে পড়বি। তুই কি বলিস? জি স্যার। তাহলে ওকে কি করব? আপনার জামুন চা তা করে দেন স্যার। আমার নাম কি? স্যার রবি স্যার। আমার পুরো নাম বল। স্যার ইনকাউন্টার রবি স্যার। তাহলে ওটা কি করব? স্যার ওর ইনকাউন্টারই করে দেন। তুই যা মুশারফকে ছাড়, আমি সাগরকে দিচ্ছি। জি স্যার। যা। ভাই আমার অনেক বড় ভুল হয়েছে ভাই, তুমি আমার মাফ করে দিও ভাই। আপনি যে আপনার নিজের ভুল বুঝতে পারছেন এতে আমি সন্তুষ্ট। দোস্ত তাড়াতাড়ি চল, তোর আব্বা তোর জন্য অনেক চিন্তা করতেছে। তুই মানুষের পেন্ডিং মামলা দিস। স্যার আমার জীবনটা বিখ্যাত স্যার, স্যার আমার জীবনটা বিখ্যাত। কি কইলি? সাগরে মেরে ফেলাইছে? হলিডার সাগর মেরে মাইরে ফেলাইছে। কেটা মারছে? ওসি রবি মারছে। তোর নিজের চোখে দেখছ? হলিডার আমি নিজের চোখে দেখছি। যা ঠাকুরের খবর দি। জি লিডার, যাইতেছি। কি বুঝলা? আজকে সাগর মরছে, কালকে আরেকজন মরবে, পরশুদিন তোমার পালা। এই তোর যন্ত্রণা কি বাড়ি ঘরে থাকতে পারতাম না? তোর আল্লাহ তো আইলা তুই যাচ্ছে যন্ত্রণা মধ্যে বললাম রে, আমার লোক মেরে বলে স্যার এই যন্ত্রণার মধ্যে। স্যার সাগর কাছে গুলি করে দিলেন, সরকারের কাছে জবাব দিবেন কি? স্যার স্যার আপনি আমারে গুলি করে দিলেন স্যার। তোকে গুলি করলাম কেন জানিস?
কেন স্যার? সাগর তোকে গুলি করেছে, আমি তোকে বাঁচানোর জন্য সাগরকে ক্রস দিয়ে দিয়েছি। এটা বুঝেছিস? জি স্যার। একটা কথা মনে রাখবি, আকাশের যত তারা পুলিশের তত ধারা। শুধু ভালো কাজে ব্যবহার করতে হবে। তুই যা, বাকিটা আমি দেখছি। যা। আপনার জন্য আমার ভাই মারা গেছে, আপনি আমার ভাইরে ফিরে এনে দেন। তুই কান্দিস না, দেখ তোর ভাইয়ের হত্যার প্রতিশোধ আমি কেমনে নিতেছি। আমি ঠাকুরের খবর দিচ্ছি, ঠাকুর আইতাছে। লিডার, ঠাকুর, লিডার আমাকে স্মরণ করছেন? ওই মোশারফ ফকিন্নির পোল্লা লেগা আমার সাগরে মেরে ফেলেছে। মোশারফের কন্ট্রোল করে কবির, ওই কবিরের লাশ আমি চাই। লিডার, সাগর শুধু আপনার লোক না, সাগর আমারও লোক। মাত্র আমার 3 ঘন্টা সময় দেন, আমি কবিরের লাশ ফালাই দিয়ে আইতাছি। পরে আপনার লগে কথা বলবো। এখনো সময় আছে, লাশ নিয়ে আর খেলা করো না। তোরা কিন্তু খুন করে ফেলাম। কথাটা মনে রেখো, একসময় তুমি কোনো না। যত যন্ত্রণা। যা, তুই বাড়ি যা। আনকু কি লাহারে আমায় কানে ভাই সাগর বলে ধরে মারা লাইছে। হরে শালার প্রতি খুব খারাপ লোক ছিল, শালার প্রতি মাইরা ফেলাইছে, খুব ভালো হয়েছে। ওই দিন মোশারফের আব্বার সাথে খুব খারাপ ব্যবহার করছে, আমি নিজের চোখে দেখেছি। এই চাচা শুনেন, বাবা কি হইছে? আপনার পোলারে কইেন আমারে নিয়ে যেতে মাথা না কামায়। আরে তোমার মতন মাদক ব্যবসায়ী নিয়া আমার বলা মাথা কামাইব কেন? এইটাই তো সমস্যা। আমি ব্যবসা করি বা না করি তাতে আপনার পোলার সমস্যা কি? আমার পোলার শুধু একটা সমস্যা না, এটা দেশের এবং সমাজের এবং জনগণের সমস্যা। ও চাচা, তাইলে আপনিও আপনার পোলার দলে? আপনার পোলার আমি দেখে নিতেছি। যাও যাও, যা পারো করে যাও। মারছে, খুব ভালো কাজ করছে। ঝামেলা তো করতেছেন, সাগরে তো পুলিশ অফিসার মারা ফেলাইছে। শুন, দুদিন আগে হোক পরে হোক মরতে হইব, কিন্তু আমি এলাকা মাদক ব্যবসা করতে দেব না। মরতে চাইলে মরবি, তোর মানা করছে কে? কবির, তোর মনের আশা আমি অনেক পুরা করে দিচ্ছি। ধর শালারে! বান্দির পোলা, তুই মরতে চাস, তোর মনের আশা আমি পুরা করে দিচ্ছি। সরি, উনি মারা গেছে। কে মেরেছে? জানি না স্যার। কে কোথায় পেয়েছিস? রাস্তায় আমার অবস্থা পাইছি। রাস্তায় কোথায়? ইন্টারভিউর সামনে। আয় আমার সাথে। কি খবর ঠাকুর? লিডার, কবি শেষ। সাক্ষী বলো তো? ঠাকুরের বিরুদ্ধে তো সাক্ষী দিবার সাহস পাইব না, কিন্তু পোস্টমর্টম রিপোর্টটা যেন অ্যাক্সিডেন্ট হয়। যত টাকা লাগা ডাক্তার আমি কিনবো, তুমি চিন্তা করো না, তুমি যাও। আসি লিডার। ও কিনে শোনা করবি আমার লোক করে তুই মেরে হলাস। হ্যাঁ, কস কি কবির মাইরা ফেলাইছে? কাকা কবির মাইরা ফেলাইছে, কখন জানি মোশারফের উপরে আক্রমণ করে। চাচা মোশারফ কই? মুসার তো সিটাং চাকরিতে জয়েন করছে। আয় হাই, কোন কি আমাকে কি অবস্থা হইব? এই কথা কি ওসি রবি জানে?
আমরা তো কই নাই কাকা, মনে হয় জানে। যেমন খেয়ে জানবই। এই এদিকে আয়। এখানে একটা খুন হয়েছে দেখেছিস? না স্যার। ভালো করে বল, দেখেছিস কিনা? না স্যার, দেখিনি। দেখিস নাই? না স্যার। হ্যালো, কেউ মুখ খুলবে না। তুমি কে? আমি ওদের দলের একজন মুখ না খোলা মানুষ। তাহলে আমাকে ফোন করেছে কেন? আমার কাছে একটা প্রমাণ আছে, সেটা পেলেই আসল খুনিকে ধরতে পারবেন। তোমাকে পাবো কোথায়? আমি রয়্যাল বাগানে আপনার জন্য অপেক্ষা করছি। তুমি ওখানেই থাকো, আমি আসছি। তোর ফোন নাম্বারটা বল। 01715 যখন দরকার হবে ফোন করার সঙ্গে সঙ্গে আসবি, ঠিক আছে? যা। আপনি কোনো চিন্তা করেন না লিডার, যেভাবে বলবেন আমি রিপোর্ট সেভাবে তৈরি করব। আপনি আমার দিকে একটু লিডার খেয়াল রাখেন। তুমি রিপোর্টটা তৈরি করতে থাকো, আমি নিজেই বান্ডিল নিয়ে তোমার সাথে দেখা করব। আপনি 3 দিনের ভিতরে রিপোর্ট পেয়ে যাবেন লিডার। ওকে ওকে লিডার, কালকে আমি তোমার সাথে দেখা করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তুমি ভয় পাচ্ছ কেন? আমি আমার জন্য ভয় পাই না, আমি ভয় পাই আমার বাপ মামার আর ছোট ভাইটার জন্য। তোমার ভাইকে ওরা কি করেছে? ওরা আমার ভাইকে জিম্মি করে ওই ঠাকুর আমাকে রক্ষিত বানিয়েছে। চাপো, তোর চাকরি করার দরকার নেই, আমি তোকে চাকরি করে খাওয়াবো। তুই একলা কত টাকা রোজগার করবি? পাগলামি করিস না, আমরা দুই ভাই বোন মিলাই কাজ করবো। আরে আরে আমার ভাইরে কই নিয়ে বসো 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 বসো। ভাই আমার ভাইরে কই নিয়ে আরে বউ, আমার পরিচিত মানুষ, কোনো সমস্যা নাই। দাদা কি কয় শুনুন। শোন, ঠান্ডা মাথায় আমার কথাটা শোন। তোর ভাই কিচ্ছু হবে না, তোর ভাই পাশের রুমে আছে, বুঝোস না? একটু নিরিবিলি কথা বলতে চাই, এর দিকে তোর বাইরে বাইরে পাঠাই দিচ্ছি। শোন, আমি হইলাম এই এলাকার ঠাকুর, আমার কথা কেউ যদি না শুনে এলাকায় কেউ বসবাস করতে পারে না। শোন, দাদার কথা শোন। দাদার কথা শুনলে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব হইব না। আর যদি না শোনস তাইলে তোর ভাইটা মারা যাইব। এখন বল তুই কি করবি? না, আমার ভাইটারে মারে না, তোমরা যা কও আমি তাই শুনি। এই তো তুল্লু 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 লক্ষ্মী মহিলা। দাদা কি কয় শোনো। দাদা কথা বলেন, আমি আসতেছি। চারটি বছর ওই ঠাকুর আমাকে রক্ষিত বানিয়ে রেখেছে। আমি শুধু সুযোগ খুঁজছিলাম। যখন জানতে পারলাম ঠাকুর ওই কবিরকে খুন করবে, আমি সেই সুযোগটাই কাজে লাগিয়েছি। এই সেই মেমোরি, ঠাকুর যদি জানতে পারে কাজটা আমি করেছি, তাহলে আমার পুরো বংশই শেষ করে ফেলবে। তোমার বংশ শেষ করার আগে ঠাকুর নিজেই শেষ হয়ে যাবে। তুমি শুধু ঠাকুরের বস লিডার হায়দারের দিকে লক্ষ্য রাখো। এই মামলা শেষ করার জন্য ঠাকুর অবশ্যই লিডারের সঙ্গে যোগাযোগ করবে। ঠিক আছে ঠাকুর, তুই তো শেষ। কাকা, শুনলাম মোশারফরে না পাইয়া ঠাকুর আমাকে খুঁজতেছে। কাকা, বাঁচি আর মরি, ঠাকুর যদি আমগো কিছু করে কিন্তু ছাড়তাম না, ওরা কিন্তু দৌড়ে ফেলামু। আরে মাথা গরম করিস না, চল ওসি রবির কাছে নিয়ে যাই। তুই বস, মনটা খারাপ কেন? তুই বুঝোস না, এই অফিসে বইলে আমার সাগরের কথা মনে পড়ে যায়। সাগর কি না করছে আমার জন্য। আরে ভালো ম্যাডাম না কি রে জাহাঙ্গীর, সাগর কই? দাদা আইবো। কি রে সাগর, কখন তুই বসে রয়েছি? দাদা একটু সাইডে গেছিলাম। দাদা দাদা এটা একটু রাখেন। আরে এটা আবার কি দরকার ছিল? রাখেন দাদা। দাদা আরে কি, কেমন আছো তুমি? জি ভালো।
বলছিলাম না দাদা সাথে থাকলে তোমার কোনো সমস্যা হবে না, টাকা পয়সার কোনো অভাব হবে না। দেখতে হইব না, দাদা ভাগে থাকে না, ভালো তো থাকবেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে দাদা, আসি তাহলে। ওকে। সাগর রে মাইরা আমার অনেক ক্ষতি হয়েছে, প্রয়োজন বোধে আমি 100টা খুন করম। মিথ্যা কথা বলেছিস কেন? স্যার জানের ভয়ে ওর বিরুদ্ধে যাই কথা বলে তারে মেরে ফেলায়। স্যার আমার বউ বাচ্চা আছে, ওর বিরুদ্ধে আমি কেন, কেউ মুখ খুলবে না স্যার। আমি মুখ খুলবো, আমি মুখ খুলবো। ঠাকুরের বিরুদ্ধে যদি কেউ সাক্ষী না দেয় আমি সাক্ষী দেব। স্যার, ডাক্তার লিডারের বাসায় ঢুকছে, মনে হয় পোস্টমর্টমের জন্য টাকা লেনদেন করব। তুমি যদি রিস্ক মনে না করো, ভিডিও করার চেষ্টা করো। ঠিক আছে স্যার। ঠাকুরের ভয় পাওয়ার কিছুই নেই, ঠাকুরের খেলা আজকে শেষ হয়ে যাবে। এই মনীষা, তুই আনি কি করস? দেখতাছি না এই জাউরা গুলাম যে কোন সময় আমার অসহ্য হয়ে গেছি আমি এর সংসার করতে করতে। আইছো, তোমার কি বাড়ি তাও টাইম হইছে? নজর আলী তো বাড়ি কিছু কইলে সেটা তুমি আমারে কইতে পারতা, তুমি তোমার বাইরে কইতে গেলে কেন? আহা, কি আমার বিচারকটারে তুমি যাবে নজরুলের কাছে বিচার করতে? তোমারে নজরুলি পাইলে তোমারে সাইজ করে দিব, বুঝছো? তোমার কি আমার মানুষ মনে হয় না? হয়, কি মানুষ মনে হয় জানো? কি বলত মানুষ। তুমি যাবে নজরুলির কাছে, তোমারে পাইলে ভর্তা বানাইতে ভর্তা। মনটা কয় একটা থাপ্পড় মার তোর ব্যাগ গুলো দাঁত ফেলাই দিই। কি কইছো? তুমি আমার থাপ্পড় দিবা, আমার দাঁত ফালাই দিবা? তুমি আমার বিয়া করেছো দাঁত ফালানোর লিগা? তোমার এই সংসারে আমি আর থাকতেছি না, আমি এখনই যাবো আমার বাপের বাড়ি। যাইবা কোথায়? কই যাবো মানে? আমার কি যাওয়ার জায়গার অভাব? আমার বাইরের বাড়ি যাবো আমি। আচ্ছা ঠিক আছে, তুমি যাইবা সকালে যাই। না, আমি এক্ষুনি যাই। তুমি তুমি সরো, সামনে তো সরো, সরো তো। আমার শান্তি নাই। তুই আবার আমার সামনে করছ? তোরা যে সেদিনকে অপমান করলাম, তোর কি লজ্জা শরম নাই? চুপ, একদম চুপ, কথা বললে মাথা খুলিয়ে ফেলবো।
ভাই তুই কিছু দেখাস নাই, তুই কিছু কাউরে কিছু কইস না, কবি না? চল ভাই। আমি আসতেছি। আচ্ছা নজর আলী ভাই, এমন একটা জলজন্ত মানুষ তুমি খুন করে চুপ করে বসে রইছো, তোমার কোনো রকম লাগে নাই? না লাগে নাই। তুই সেদিনে ঘটনা জানিস? ওই ওর বড় বাইরে দিয়ে আমার কি বেজ্জতি করাইছিল, তাই ওরা খুন করে আমি প্রতিশোধ দিছি। তুই শোন সেদিনের ঘটনা। এই নজর আলী, নজর আলী, আসসালামু আলাইকুম ভাইজান। সালাম মারাও। আমার বোনের কি কইছস? আমি তো কিছু কইনি ভাইজান। একটা জুতা দা চাপা চাপা একটা ছুড়ে হেলাই দিমু। এত বড় সাহস তোর? আমার বোনের সালাম দে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আমার যদি আর কোনোদিন রাস্তাঘাটে বিরক্ত করস, আমি কিন্তু ভাইজানের কাছে আবার বিচার দিমু। ঠিক আছে আপা, কিছু কইব না। বুঝেছিস তো? ঠিক আছে ভাইজান। একের মাইরি ফেলাম সর। আচ্ছা এত বড় সাহস তুই আমার বোনের কাছে? আসসালামু আলাইকুম। আমার বোনের আবার সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চল। আমারে বেজ্জতি করাইছস না? তোরে সময় মতো পাইয়া লই বুঝামু মজাটা কি। তোরে খুন করার পর আমি শান্তি পাইছি। যা করছো করছোই, জীবন বাঁচাইতে চাইলে এলাকা ছেড়ে পালাও। এটা ইনকাউন্টার রবির এলাকা। আরে রাখ, রবি জানলে তোমার কিছু করব, একটা কাক পক্ষীও টের পাইব না। তুই শুধু ভাই মুখটা একটু চুপ রাখ। আমার তো ভয় লাগতেছে রে ভাই। আরে তুই চুপ থাক, কিচ্ছু হইব না। তুই একটা কাম করবি ভাই। কি ভাই? আমি লাশটা যেখানে ফালাই আইছি, লাশটাও হেনে আছে কিনা তুই একটা খোঁজ খবর নে। ভাই ভয় লাগতেছে। কিচ্ছু হইব না, কিচ্ছু হইব না। কিসের ভয়? যা ভাই যা। এত করে ওজন কইতাছ, তা আমি যাইতাছি। ঠিক আছে ভাই, যা 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 যা। আনার ভাই, আনার ভাই, কি না? কি হয়েছে? ওই যে মনে থেকে ভাবি লাশ পড়ে রইছে। হায় হায়, কস কি? চল। এই 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 এটা যে রত্না, এই রত্না মেরে গেছে। আমার বোন রে, আমার বোন, ও রত্না দেখি যে বাইরে আমার রত্না, ও রত্না তোর কই তোর কাটা মারতে গো, ও তোর কাটা মারতে গো বোন রে, বোন আমার তোর কাটা মারতে তুই একবার খালি গো আমার রত্না রে, ওরে ভালো ভালো রে। ভাই সাথে লুয়ে যান। ও রাত্তা দেখি যে বাইরে আমার রাত্তা, ও রাত্তা তোর কই তোর কাটা মারতে গো মানে, ও তোর কাটা মারতে গো বোন রে, বোন আমার তোর কাটা মারতে তুই একবার খালি গো আমার রাত্তা রে, ওরে ভালো ভালো রে। ওয়ালাইকুম আসসালাম, এসআই পলাশ। গত রাত্রে একটি মেয়ে মার্ডার হয়েছে, ডেড বডি ময়নারটাকে পড়ে আছে। তুমি ফোর্স নিয়ে এসে ডেড বডি নিয়ে যাও, পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। নজরুল ভাই, কি রে? খবর খারাপ। কি হইছে? আরে লাশের পাশে ইনকাউন্টার রবি আইছে। কিছু কইছে? আরে ওরে দেখে তো আমি পালাই আইছি। তুমি থাকো, আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পুলিশ অফিসার ইনকাউন্টার রবি বলছি। জি তুমি আনোয়ার বলছো? জি স্যার। তুমি এক্ষুনি পিঙ্গাল মতি গার্ডেন আমার সঙ্গে দেখা করো। স্যার আমি এক্ষুনি যেতেছি। আসো।
আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার বউটার ওরা মেধা বলেছে স্যার। তোমার কি কারো সন্দেহ হয়? আমার জানা মতো তো তেমন কোনো শত্রু ছিল না। তোমার শত্রু ছিল না, কিন্তু তোমার স্ত্রীর বড় ভাই তোমার সমুদ্রের অনেক শত্রু আছে। কারণ সে অনেক মানুষকে মার্ডার করিয়েছে, অনেক অত্যাচার, অনেক অন্যায়কে ধাপা চাপা দিয়েছে তার প্রভাবে। তোমার স্ত্রীকে যারা হত্যা করেছে তোমার সমুদ্রের মতো প্রভাবশালী মানুষ। তুমি কি জানো তোমার স্ত্রীকে আগে ধর্ষণ করা হয়েছে, তারপর হত্যা করা হয়েছে? কান্নাকাটি করো না, সরকারবাদী মামলা হয়েছে। আমি মনে হয় আসামিকে অ্যারেস্ট করতে পারবো। স্যার স্যার আমার বউটা খুব ভালো মানুষ ছিল স্যার, সত্যি ভালো মানুষ ছিল স্যার। বিষয়টা আমি দেখবো, তুমি যাও। দেখেন স্যার। দেখবো, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, বিপদে পড়লে মানুষ বান্দিরও পায়ে ধরে, আর উনি তো পুলিশ অফিসার, ওনার সাথে গেলে তোমার সমস্যা কি? না আমি যাব না। না, তোমাকে যাইতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, ইনকাউন্টার রবি আমার ডাকছিল, আমি দেখা করতে আসছিলাম। কি বললো? ওনার কথা তো বুঝলাম খুনিরে উনি চিনেন। বলো কি? সি ভাইজান। ঠিক আছে, তুমি চলে আসো, আমি দেখতেছি। আচ্ছা ভাইজান, আসসালামু আলাইকুম। কি বললো? ইনকাউন্টার রূপেছে না, ও নাকি খুনির খবর জানে। তাহলে চলো, আমিও তোমার সঙ্গে যাবো। আমি যাবো? হ্যাঁ, অবশ্যই যাবো, আসো। চলো। স্যার সালাম আলাইকুম। স্যার গত রাত্রে একটি মেয়ে মার্ডার হয়েছে। স্যার ডেড বডি ময়নার ট্যাকে পড়েছিল। জি স্যার, জি স্যার। স্যার আপনার যদি কোনো আপত্তি না থাকে এই মামলার দায়িত্বটা স্যার আমি নিতে চাই। জি স্যার, জি স্যার। স্যার 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 থ্যাংক ইউ সো মাচ স্যার। জি স্যার। নজরুল ভাই, তোমার খবর আছে? কেন, কি হয়েছে? মামলার দায়িত্ব ইনকাউন্টার রবি নিছে। আজকে এবার খেলা সামলাও, আমি গেলাম। আমি যে খুন করছি রবি তো জানে না, আমার কিচ্ছু হইব না। হুদা হুদা আমি টেনশন করতেছি। দোস্ত, গত রাত্রে নজর আলী যে ঘটনাটা করলো, দোস্ত এটা আমি কয়ে দিম, তুই কি কস? ওহন এত পক পক করো কি লিগা? কালকে তো যাইবার লইছিলাম, তুমি টাইনা ধরে লয়ে পড়ছো। ওহন পক পক করো, এত বেশি বুঝো না, চুপচাপ থাকো, এমনি জয় ঝামেলা ভিতরে আছি। না দোস্ত, এটা মেনে নিতে পারতাছি না। শালার প্রতি কত বড় জানোয়ার, বদমাসি করছো তুই, খুনটা করন লাগবো কে? দোস্ত আমি এটা কয়ে দিম, তুই আমার আটকাইস না। চুপচাপ থাকো, এটা আঙ্গর জন্য মঙ্গল। তুই কি ভয় পাস? ভয় পাই না, বিষয়টা আসলে ওইটা না, বিষয়টা হলো চতুর্দিকে এমনি জয় ঝামেলা। দোস্ত, এত বড় একটা অন্যায় আমি গোপন রাখতে পারবো না। তারপর একটা মহিলা মানুষ খুন, এত বড় সত্য গোপন রাখলে আল্লাহ আমাকে মাফ করবো না। আমি দেখতেছি তুইও বিপদে পড়বি, আমারও বিপদে ফেলাবি। আর না বললে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না বললে তোমরা আরো বড় বিপদে পড়বে। বিদ্রোহী কবি নজরুলের একটা কবিতা পড়েছো? ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যারা জীবনের জয়গান গায় তারাই প্রকৃত পক্ষের মানুষ। ভয় পাচ্ছিস কেন? ভয় কেন পাচ্ছিস? ঠিক আছে, তোরা ভয় পাচ্ছিস, তোদের কিচ্ছু হবে না। বল খুনটা কে করেছে? স্যার নজর আলী। গুড, তোরা নির্ভয়ে থাক, নজর আলীর ব্যবস্থা আমি করছি। দোস্ত, তুই আমার ভয় পাইতেছ? ভয় কিসে? কোনো ভয় নাই। কালকের ঘটনা যতক্ষণ পর্যন্ত রবির কাছে না জানাইছি ততক্ষণ পর্যন্ত আমার কাছে শান্তি লাগে নাই। তুই সাহস করে কইছস, দোস্ত আমার খুব ভালো লাগতেছে। কিন্তু আমার তো ভয় কাটে নাই রে, আমার তো খুব ডর লাগতেছে। কিরে, তোরা কি ঘটনা জানিস নাকি? তুই জানোস কেমনে? আমি নিজে চোখে দেখছি। হ্যাঁ কস কি, কে আর কইছস? আমি কেউ কই নাই। আমরা তো রবিরে কই দিছি, তুই ফোন দিয়ে কই দে। আমার যে ভয় লাগতেছে। ধর বেড়া, ভয় কিসের? যেখানে ওসি রবি আছে সেখানে কোনো ভয় নাই। আমি ফোন দিব? দে কোনো সমস্যা আচ্ছা, আমি ফোন দিতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে ময়নাটেক যে মার্ডার হয়েছে এটা স্যার আমি নিজে দেখছি। খুনটা কে করেছে? স্যার এটা নজর আলী মার্ডার করছে স্যার, কানাই আর মুজাও দেখছে। আমি ফোন দিলে তোমাদের যেখানে আসতে বলবো তোমরা চলে আসবে, ওকে? জি স্যার, আসতে পারবো। থ্যাংক ইউ। স্যার খবর দিলে আমাদের যাইতে হবে। তোরা দুইজন যা, আমি যাইতাম না, আমার ভয় লাগে। এই তুই ভয় পাস কে? না দুধ ভাই, বেড়া সব কাজে তুই ভয় পাস। ভাই এসব এই বিষয়ে আমার সাব্বির ভয় লাগে, ওই তোরা থাক দুইজন যা। আইলো। ও করলে গাছ কাটে কাম করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে? আমার বোনের মার্ডার মামলাটা আপনার কাছে। মামলা মামলার গতিতে চলবে, আমার কি করার আছে? এই মামলার তদন্তের জন্যই আপনার কাছে আসছি। আমি জানি খুনিকে আপনি চিনেন, আমরা এই খুনির ফাঁসি চাই। আপনার বোন মার্ডার হয়েছে, আপনি এখন এসেছেন আপনার বোনের খুনির ফাঁসি চাইতে। আপনি যখন কবির এবং নিয়ামতকে খুন করিয়েছিলেন আপনারই মতন ওই নিয়ামত এবং কবিরের পরিবারের মানুষগুলি ওই খুনিদের ফাঁসি চেয়েছিল। আপনার জন্য নিয়ামত এবং কবিরের পরিবারের মানুষগুলি নিয়ামত এবং কবিরের খুনের বিচার পায়নি। আপনার জন্য যদি ওই পরিবারের মানুষগুলি আপনজন হত্যার বিচার না পায়, আপনি কি করে আশা করেন আপনার আপনজন হত্যার বিচার? স্যার আমার জীবনের বিনিময় হইল আমার বোন হত্যার বিচার চাই। স্যার ভুল তো মানুষই করে, মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে তখন তার ভুল শুধরাতে দেওয়া উচিত। নিয়ামত একটা দরিদ্র পরিবারের সন্তান ছিল। নিয়ামত এমন কি অন্যায় করেছিল যার কারণে আপনার স্বামী সাগরকে দিয়ে নিয়ামতকে খুন করিয়েছিল? আপনার স্বামীকে মনে করে দেখতে বলুন। ভাই নিয়ামত ব্যবসা ঝামেলা করতেছে। নিয়ামতটা ফেলে দে ভাই বুঝছেন কিন্তু ভাই। কোনটা বুঝি নাই, শালার পুত্র এক্ষণকে ফেলে দিবি। ঠিক আছে ভাই, গেলাম ওখানে। শালার পো আমার ব্যবসালে ঝামেলা করে। শালার পু, আমার ব্যবসা ঝামেলা করস। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। কিছু কিছু ভুলের বিচার সৃষ্টিকর্তা দুনিয়ার জমিন থেকে করে নেয়। নিয়ামত এবং কবির হত্যার বিচার সৃষ্টিকর্তা আপনার স্বামীর করছে। স্যার আমার স্বামী খুন করিয়েছে, সে তার শাস্তি পাচ্ছে। ওর বোনকে যে খুন করেছে তারও তো শাস্তি হওয়া উচিত। আমি যাদেরকে খুন করেছি তাদেরকে তো আমি ফিরিয়ে দিতে পারবো না। আমি যত দিন বাঁচবো ওই সমস্ত পরিবারের ভরণ পোষণ আমি করব এবং আপনার সামনে ওয়াদা করব জীবনে কোনো অন্যায় কাজ করব না। আপনি যে ওয়াদা করলেন, ওয়াদা করে ওয়াদা রাখবেন তো? আল্লাহর কসম খেয়ে বলছি আমার কথা আমি রাখবো। স্যার উনি যে কথা দেয় কথা দিয়ে কথা রাখে। আপনি আমার সঙ্গে চলুন, দেখবেন খুনের বিচার কি হয়। কে খুন করেছে স্যার? নজর আলী। ভাবি আপনি বাসায় যান, আমি ভাইকে দেখাচ্ছি খুনির বিচার কি হয়। সাব্বির, তোমরা নজর আলীর বাসায় আসো। আমি যাচ্ছি নজর আলীর বাসায়। নজর আলী, জি স্যার। তুই ওনার বোন রত্নাকে মার্ডার করেছিস? জি না স্যার। আমি যদি প্রমাণ করাতে পারি তুই ওনার বোন রত্নাকে মার্ডার করেছিস, তাহলে তোর শাস্তি কি হবে? আপনি যা বিচার করবেন আমি তো মাথা পেতে নেব স্যার। সাব্বির। জি স্যার। সত্য কথা কও ভাই, ও আমার বোনেরা মার্ডার করছে না? হ্যাঁ ওই আপনার বোনের মার্ডার করছে। মিথ্যা কথা স্যার, আমি মার্ডার করিনি স্যার। নজর আলী, স্যার আমার দিকে তাকায় বল। স্যার আমার দিকে তাকা বল। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমার মাফ করে দেন স্যার। আমি জানি ম্যাজিস্ট্রেট কোর্টে তোর ফাঁসির রায় হলে তুই জজ কোর্টে যাবি, জজ কোর্টে ফাঁসির রায় হলে হাই কোর্টে যাবি, হাই কোর্টে ফাঁসির রায় হলে তুই সুপ্রিম কোর্টে যাবি। এত সময় এই লোকটার সহ্য হবো না নজর আলী, সহ্য হবো না। ভাই আরে গুলি করে দেন, ও আমার বোনটারা মারছে, আমার বুকটা জ্বলতেছে ভাই। ভাই
হ্যাঁ?